বার ভোট ঘনিয়ে এসেছে। সেই জায়গায় নির্বাচন কমিশন সাথে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে নিয়ে বাংলায় যত ভোটার আছে ৯৫ লাখ ভোটারকে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এটা আদৌ নির্বাচন কিনা আমি জানি না। বাংলার মানুষকে বাঙালিকে বাদ দিয়ে এই নির্বাচন মেনে নেওয়া যায়। লড়াই হয়েছে প্রতি স্তরে, আরো লড়াই হবে। ৪ তারিখ ভোটের ফলের পরেও লড়াই কিন্তু থামালে চলবে না। আর বাঙালির অত্যাচার করতে যেরকম অত্যাচার নেমে এসছে আর সে পড়েছে অত্যাচার বাড়বে। আজ আমরা বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখছি একটাই কারণ, বাংলাকে বাঁচাতে হবে সাম্প্রদায়িক শক্তি থেকে। আজ অরূপবাবু এখানকার অক্লান্ত পরিশ্রম করেন, সাথে সন্দীপ বাবু, আশিস বাবু, সবাইকে মোটামুটি আমি চিনি। তারা অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু সারা বছর। আজকে আসল শক্তি শুধু অরূপবাবু নন, আমি বলছি তা নয়, সন্দীপ বাবু নয়, যারা বসে আছেন, যারা ডান দিকে আছেন, বাম দিকে আছেন, বাড়ি বাড়িতে আছেন, সাধারণ মানুষ হচ্ছে আসল শক্তি। এই শক্তি যদি মাত্রায় নামে কোন সাম্প্রদায়িক শক্তি আমাদের ওপর রাজ করতে পারবে না। আজ এমন একটা সময় যেখানে লড়াইটা লড়তে হচ্ছে এমন একটা সরকার যে আদালতকে কাছে টেনে এনেছে, পুলিশকে কাছে টেনে এনেছে। আমাদের এমন একটা দল, অশিক্ষিত দল, বিজেপি দল, তারা বিভিন্ন লোককে নিয়ে আসছে, কারণ শিক্ষাগত যোগ্যতা খুব কম। উত্তরপ্রদেশ থেকে এক ম্যাগি নুডলসকে নিয়ে এসছে। আর 2 মিনিটে ম্যাগি নুডলস বানানো যায়, 2 মিনিটে ইতিহাস লেখা যায় না। এটা কি বলেছিলেন যে কথাটা, Goddess of Liberty says, give me blood, I will give you freedom. উনি সেটা বিবেকানন্দর নামে চালিয়েছিলেন। তার সাথে আরো বড় মজার কথাটা আমি চোখেই বলবো, আমরা বার্নার্ড শর নাম শুনেছিলাম। বার্নার্ড শর নাম করা একজন সাহিত্যিক ছিলেন, আইরিশ। ওনার মাঝে মাঝে একটু বাংলা ধরতো, লিখতেন অসাধারণ, কিন্তু উনি হিটলারকে সমর্থন করেছিলেন, উনি মুসলিমকে সমর্থন করেছিলেন। কিন্তু এই বার্নার্ড শর হিলুতে বালি আছে না জল আছে আমি জানি না, মেঘটা ওনার বাড়ছে। ওনার লড়াই কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হতে পারে না। আমার মনে পড়ে আমাদের একজন গভর্নর ছিলেন নুরুল হাসান, ওনার জন্য একটা স্পেশাল কেদারা লাগতো, যাকে এত ওজন বাড়ত। অমিত শাহ ওজন বাড়ানোর লড়াই দিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিমত্তার কাছে উনি হেরে গেছেন, এইটুকু স্পষ্ট। আজ এই লড়াইয়ে উনি রবীন্দ্রনাথ সান্যাল বলেছেন, সত্যেন্দ্রনাথ দত্তকে সত্যনাথ দত্ত করেছেন। আমার বক্তব্য বলার কি দরকার? বলার তো দরকার নেই। যদি আমি ইতিহাসটা না জানি, বাংলার সংস্কৃতি কৃষ্টি না জানি, তাহলে আমার বলার দরকার কি? আমি হিন্দু মুসলমান করে আমি অত্যন্ত খারাপ ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে দিদি দিদি করলেন এবং তুই তারি করলেন, আমরাও সেটা করতে পারতাম। বাঙালির কৃষ্টি সংস্কৃতি সেই অনুমতি দেয় না। আমরা বিভিন্ন সময় এই সরকারের বিভিন্ন প্রকল্প, এই প্রকল্প যারা আছেন যুব শক্তি হোক, নারী শক্তির জন্য, আজ নারী শক্তির জন্য যে প্রকল্পগুলো, সেটা এক সময় তার টমেটো কেচাপের একটা দল ছিল, 34 বছর তারা চালিয়েছে। তারা ওটাকে ভিত্তি হিসেবে সব বর্ণনা করেছে। কিন্তু একটা কথা স্পষ্ট, এটাকে ভিক্ষা নয়, এটা অসম্মান করা হয়েছিল সেদিন আপনাদের। এই টাকা নিয়ে কাজে লাগান। রাজস্থান থেকে, গুজরাট থেকে ব্যবসায়ীরা এসে আমাদের উপর রাজ করবে, তা হয় না।
এই টাকা ব্যবহার করে আপনারা নিজেরা কাজ করুন। এই কাজ আপনাদের শক্তি দেবে, আপনাদের সম্মান দেবে। বাঙালি ব্যবসা করতে পারে না, সেটা ভুল কথা। আজ গৌহাটি কথাটা এসেছিল, কিন্তু বাংলা থেকে গোয়া মানে হচ্ছে সুপুরি, ব্যবসা সুপুরি গুয়াহাটিতে হতো, সেইখান থেকেই গুয়াহাটি কথাটা এসছে। প্রত্যেকটা জায়গায় যদি আমরা দেখি বাঙালির অবদান, বাঙালির কৃষ্টি সংস্কৃতি, সেটা বাঁচিয়ে রাখা হয়েছে। আজ বিভিন্ন ভাবে বাঙালিকে ছোট করা হয়েছে, দুই প্রকার জাত বলা হয়েছে, হিন্দু মুসলমান করতে গিয়ে রোহিঙ্গা নাম করেছে। আমি একটা কথা বলবো, অরবিন্দজি এখন চলে গেছেন, অরবিন্দজি এটা ভুলে গেছেন। অরবিন্দজিকে যারা করছেন তারা যেন এই বার্তা পাঠিয়ে দেন, অরবিন্দজি आप थोड़ा साथ लीजिए, ममता जी बरसात लेके आएगी और वो पानी में बीजेपी भीग जाएगी, हट जाएगी, बीजेपी का खेल खत्म होगा। यही हमारा और 2029 मंजिल होगा रेड फोर्ट, लाल किला से दीदी को देखना हम सब चाहेंगे। ममता दी आधी है, এত সহজ নন। উনি অনেক কেটেছেন, মার খেয়েছেন, লড়েছেন, বাংলাকে আবার উঠিয়েছেন। 34 বছরে ধ্বংসটাকে 15 বছরে তৈরি করা যায় না, এটা সবাই আপনাদের, এটা বাস্তব। এই বাস্তবটা আমরা আপনাদের বুঝতে হবে, আপনাদের অনুধাবন করতে হবে। আজকে 29 তারিখ যে দিনটা আছে, ওই দিনটা আপনাদের দিন। পাওয়ার হাউস আপনারা যারা বসে আছেন, যারা বাড়িতে আছেন, আগে গিয়ে ভোটটা দেবেন, তারপর টিভি চ্যানেল খুলবেন বা অন্য ইউটিউব খুলবেন। লড়াইটা বিজেপির সাথে নয়, লড়াইটা কিছু ইউটিউবারের সাথে, কিছু পোর্টালের সাথে, কিছু চ্যানেলের সাথে, যারা বিজেপিকে অক্সিজেন দিয়ে যাচ্ছে, ক্রমাগত দিয়ে যাচ্ছেন এবং আমাদের শোনাচ্ছেন এত সিট পেতে চলেছে, যা বাস্তবে পরিণত হবে না। যথাপূরণ হবে, কিন্তু এই জায়গায় কথা আপনারাই রাখতে পারবেন। আপনারা লাইন দিয়ে বাড়ির আরো 4 জনকে আইনে ভোটটা দেওয়ার লড়াইটা যাতে আরো সহজ হয়ে যায়। এই লড়াই চলতে চলতে মনে পড়লে ঝালমুড়ির কথা। এই ঝালমুড়ি থেকে এত ঝাল লেগেছিল যে যাদবপুর ইউনিভার্সিটির মতন এত একটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিকে ছোট চোখে দেখলেন। এই ঝালমুড়ির কথা খেতে খেতে এত ঝাল লেগেছিল, ভুলে গেছে গুজরাটে গ্যাস সিলিন্ডার কমে যাওয়াতে কত শ্রমিক ফিরে আসছে বিভিন্ন জায়গায়, শুধু বাংলায় নয়, বিভিন্ন রাজ্যে। এইগুলো কেউ সত্যি কথাগুলো কেন বলছেন না? 56 ইঞ্চি দিয়ে মিথ্যে কথা বলা যায়, ভারতবর্ষকে গড়া কঠিন, এইটাই পরিষ্কার বোঝার সময় এসেছে। আর আমাদের খাদ্যের উপদেশ কার কাছ থেকে শুনতে হবে? কার কাছ থেকে শুনতে হবে? বাঙালিরা মাছ খায় 2500 বছর ধরে, আমরা ডাল খাওয়া শিখেছি 500 বছর ধরে, রুটি খাওয়া শিখেছি 43 সাল থেকে, যেদিন 50 লক্ষ বাঙালির মৃত্যু হয়েছিল দুর্ভিক্ষে। আজ এই দুর্ভিক্ষর কারণ হতো না যদি ফজলুল হকের কথা ব্রিটিশরা শুনত। ফজলুল হক চেয়েছিলেন সত্যিকারের শ্রেণী সংগ্রাম, টমেটো কেচাপের দলের শ্রেণী সংগ্রাম নয়, যে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, সাধারণ বাঙালি একসাথে মিলে কৃষি কাজ করবে, ব্যবসায় কাজ করবে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবে। কিন্তু সোহরাবুদ্দিকে তোষামতি করে 46-এ হেরে যাওয়া। তার আগে বোস হাসিম ত্যাগ কেন হলো না? আজকে হিন্দু মুসলমানের মধ্যে কোনো বৈরিতা থাকতো না,
মতো দল এইটার সুযোগ নিতে পারত না। আজকে কেন হাসি প্রায় হলো না? এটাই তো চাহিদা ছিল যে একটা বাংলা, হিন্দু মুসলমানের 50% চাকরি, মুসলমানেরও 50% চাকরি। এইগুলো আটকে ছিল সেই প্যাকেট, সেই নেহেরুরা। একদল অবাঙালির দল অত্যাচার করছে, সেই অবাঙালির দল এখানে এসে অত্যাচার শুরু করেছে, কিন্তু অবাঙালির প্রতি ঘৃণা নয়। বহু অবাঙালি বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে মিশে আছে। সুতরাং লড়াইটা অনেক সুদূর প্রসূরিত। এটা ভাববেন না যে 4 তারিখ ফলাফল হলে আনন্দে থাকবো আমরা। আমরা কিন্তু লড়াইয়ের প্রস্তুতি দেব। আজ যদি কেজরিওয়ালজি থাকতেন, আমি এটাই বলতাম, 4 तारीख से जंग का ऐलान कीजिए, बीजेपी को हटाना है। बीजेपी बिना भारतवर्ष होना पड़ेगा, होना चाहिए। निगाह लाल किला करके এটা করতে হবে, এইভাবে এগোতে হবে। সেই নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যাত্রা সফল হবে, কিন্তু সবাইকে একসাথে হতে হবে। কারণ বিভিন্ন সময় কংগ্রেসের কথা উঠে আসে। বিধান রায় নাম করা ডাক্তার ছিলেন, আমি নিজে চিকিৎসক, আমি এই নিয়ে একটা আমার কোনো সন্দেহ প্রকাশ আমি করবো না। কিন্তু আজকে বাংলা ভাষা নিয়ে, একটা ভাষা নিয়ে মানুষের কত মৃত্যু হয়েছে এটা আপনারা জানেন? মানভূম আন্দোলন 1912 সাল। আমরা আজকে আন্তর্জাতিক ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি নিয়ে বলি। ওটা ঢাকাতে হয়েছিল, অস্বীকার করার নেই। রক্তপাত হয়েছিল, মানুষের মৃত্যু হয়েছিল। 1961-তে শিলচরে কাছাড়ে 11 জন বাঙালির মৃত্যু হয়েছিল ভাষার স্বীকৃতি দেয়নি বলে। সেগুলো কি আমরা ভুলে যাব? আর এই মানভূম আন্দোলন 1912 থেকে মানভূম বিহারে চলে গেছিল বাংলায় অন্তর্ভুক্ত করার জন্য। আজ যে পুরুলিয়া, সেই মানভূম আমরা পেয়েছি, পাইনি দুটো জায়গা। সেটা কিন্তু বিধানবাবুর কৃতিত্ব ছিল। আজ টাটার সাথে বোঝাপড়া করে সেদিন জামশেদপুরকে আমরা হারিয়েছি, ধানবাদকে আমরা হারিয়েছি। কি বোঝাপড়া হয়েছিল? ইতিহাস কাউকে ক্ষমা করে না, ভুলটা ভুল হয়। কিন্তু আজকে বাংলা ভাষার জন্য, এই মাতৃভূমির জন্য বিজেপির কাছে এটা সোনার বাংলা। আরে সোনার বাংলা বাংলা নয়, এ মাটিতে সোনা ফলে। এই সোনাটাকেই আমরা আবার তৈরি করব। সময় দিতে হবে, 15 বছরে সবটা সম্ভব নয়। আবার সেটা টমেটো ক্যাচাপের দল থাকুক, সেটা আজকে এক নাথানি গাথানি বানিয়াদের দল, বিজেপি হিন্দুদের দল কবে হলো? তাহলে তো এসআইআর হিন্দুদের নাম বাদ যেত না। আসামে গবেষণা করতে গিয়ে 12 লক্ষ হিন্দুকে ডিটেনশন সেন্টারে ঢুকিয়েছে, মুসলমান ঢোকাতে গিয়ে হিন্দু ঢুকেছে। এবার বাংলাতে একই ঘটনা চক্রে বিজেপি হচ্ছে বানিয়ার দল, নাথানি গাথানি দল, আদানি আম্বানির দল। রবীন্দ্রনাথ নিয়ে জ্ঞান দেয়, আর আমার সুন্দরবন নিয়ে জ্ঞান দেয়। আরে সুন্দরবন নিয়ে জ্ঞান দিবি, আগে তো মধু চাষ যারা করে তাদের প্রাণগুলো বাঁচা। বাঘের সামনে লড়াই করছে, কুমিরের সামনে লড়াই করছে, প্রত্যেক দিন বেঁচে থাকছে কিভাবে সেটা দেয়। ওখানে কয়েকটা রিসোর্ট করবি, আর তোকে বাইরে গিয়ে ওখানে থাকবে, পয়সা দেবে। কিছু হোটেল পেয়েছে, হোটেলের মালিকরা বড় লোক হবে। আমরা তো চাইছি বাঙালিরা বড় লোক হলো। সুন্দরবনে কৃষিজীবী যারা করছে তারা যেন বাঘের ছবল না পড়ে, সাপের ছবল না পায়, কুকুরের কবলে না পড়ে, তারা বড় লোক হলো। রিসোর্ট দিয়ে বড় লোক হওয়া যায় না, এটা বোঝা দরকার। সাধারণ মানুষের যখন হাতে টাকা আসবে, সেই টাকাটা একটা রাজ্যকে বড় লোক করে, এটা মাথায় রাখবে। এই জায়গায় বিজেপির কথা, তার সাথে বারমুডা ট্রায়াঙ্গেল হয়েছে। এক
জোকারকে এনেছে, এক জোকার এনেছে, সে আজকে নির্বাচনের দিন যে ভাষাগুলো বললো, তিনি বাঙালি কিনা জানি না, ওই বাংলায় ওই ভাষা আমরা কেউ ব্যবহার করি না। তো হুমায়ুন জোকারকে আমরা দেখতে পাচ্ছি, কি আশা তাকে নিয়ে আসছে, এই জোকারকে দেখতে পাচ্ছি। তার সাথে বিজেপি একটা বাঁকুড়া ট্যাঙ্গেল দিগত তৈরি হয়েছে। এই বাঁকুড়া ট্যাঙ্গেলের ওপর দিয়ে গেলে এক সময় নাকি কোন প্লেন বাস করবে। যাই হোক, সেটাই ঘটেছে। আজ আমাদের বিষয়টা পরিষ্কার, লড়াইটা আপনারা নেবেন, নেতৃত্ব আপনারা নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য আপনারা করবেন। এই লড়াই যদি করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হবে, যেটা আপনারাও চাইছেন। ভাইয়ে ভাইয়েরা একসাথে থাকো, হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ বৌদ্ধ একসাথে থাকবো। কোন জায়গায় আমরা নিজেদের মধ্যে বৈরিতা তৈরি করবো না। বৈরিতা যত হবে ততই কিন্তু সমস্যা হবে। আর কেজরিওয়ালজিকে একটাই কথা বলবো, আপনারা সাথ না দিলে সরকার বদলানো যাবে না, 2029-এও বানানো যাবে না। আজকে দক্ষিণ উত্তর যেখান থেকে হোক একত্রিত হোক, ডবল ইঞ্জিন করে মণিপুরের মানুষকে মেরে দিচ্ছে, প্রত্যেক দিন মণিপুর চলছে, সেটা নিয়ে আমরা কেউ ভাবি না, কেউ বলি না। সুতরাং আজ অনেকের বক্তব্য আপনারা শুনেছেন, আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। 29 তারিখ খাওয়ার আগে, টিভি দেখার আগে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটটা প্রয়োগ করুন, গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন, বাকিদেরও প্রয়োগ করতে বলুন। আর অনেক আইনবাক্কা মন্তব্য বিভিন্ন চ্যানেল থেকে আসবে, সেইটা বন্ধ করা প্রয়োজন। শুনবেন না, লড়াইটা জেতান, বাংলার গণতন্ত্রকে জেতান, বাংলার অসাম্প্রদায়িকতাকে জেতান, অসাম্প্রদায়িক শক্তি যাতে আরো শক্তিশালী হয়, সেই কাজটা করুন। যেটা আপনারাই করেন, হাতে হাত মেলান। একা হাতে কখনো কিছু ভাঙা যায় না, হাতে হাত মিললেই কার্যসিদ্ধি হয়। আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি, এটা মাথায় রাখবেন, এটা মনের অন্তঃস্থলে রাখুন যে আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি।